জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরস ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান। আজ আপনাদের সম্মুখে আমি একটা ভয়েস রেকর্ডিং মারফত আপনাদের সম্মুখে একটা কন্টেন্ট নিয়ে আসলাম, যেটা অদ্য মকর সংক্রান্তি উপলক্ষে আমার যারা যারা পেজের মধ্যে যারা আমার সুপ্রিয় দর্শক মণ্ডলীরা রয়েছেন, আপনাদের প্রত্যেককে এই মকর সংক্রান্তি উপলক্ষে আমার অন্তরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা এই মকর সংক্রান্তি সুন্দর সুষ্ঠুভাবে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা এই মকর সংক্রান্তি পালন করছেন, এটাই আপনাদের প্রত্যেকের প্রতি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালোভাবে এই পুরো সারাটা বৎসর আমরা অপেক্ষা করে থাকি এই সুন্দর দিনটার জন্য, যেটা মকর সংক্রান্তি রূপে আমরা সবাই পরিচিত। তো এই যে বিশেষ করে আমরা সবাই গঙ্গাতে স্নান করব এবং আমরা সবাই পুণ্য গ্রহণ করব। তো এই মকর সংক্রান্তি অ্যাকচুয়ালি আমাদের সমগ্র ভারতবর্ষ জুড়ে ব্যাপকভাবে বিভিন্ন পদ্ধতিতে এবং স্থানীয় ঐতিহ্য ও ভাষা অনুসারে বিভিন্ন নামে এই মকর সংক্রান্তি পালিত হয়। এই মকর সংক্রান্তির বিশেষত্ব হলো এটার মধ্যে শুধু যে আমরা যে গঙ্গাতে গিয়ে আমরা সবাই স্নান করব এটা কিন্তু নয়। এটার মধ্যে মিষ্টি খাওয়া এবং নানান রকমের সুন্দর থেকে সুন্দর রঙ্গোলি বানানো, রাস্তাতে যে কোনো মন্দিরের সম্মুখে বা ভালো সুন্দর সুন্দর জায়গাতে সারা ভারতবর্ষতেই এই মকর সংক্রান্তিতে নানান রকমের রঙ্গোলি তৈরি করা হয়। আর এটা এই ভারতবর্ষ মকর সংক্রান্তির উদযাপনের একটা রীতি হিসাবে আমরা সবাই মেনে নিতে পারি। এটা সূর্যের উত্তর দিকের পথের সাথে উৎসবের জনপ্রিয় সংযোগের কারণে উত্তরায়ণ ও তার উত্তর যাত্রা নামটি গুজরাট রাজ্যের ছুটির দিন ব্যবহৃত হয়, যেখানে এটি গুড়ি উড়িয়ে এই উৎসবটা ব্যবহৃত হয়। সেখানে কি হয়, আনন্দ উদ্দীপনার মাধ্যমে ছোট বড় সবাই, বড় জ্যেষ্ঠরা সবাই নানান রকমের সুন্দর থেকে সুন্দর গুড়ি তৈরি করে, অর্থাৎ কাই যেটা তৈরি করে, এটা এই যে মকর সংক্রান্তির যেটা সকালবেলা সবাই স্নান টান করে শুদ্ধ হয়ে পিঠা পুলি সবাই খেয়ে এবং আনন্দ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই গুড়ি সেখানে উড়ানো হয়। সেখানে এই গুড়ি উড়িয়ে আনন্দের সাথে উদযাপন করা হয়। প্রকৃতপক্ষে এই প্রতি বছর গুজরাটের আহমেদাবাদ শহর এই উপলক্ষকে চিহ্নিত করতে আন্তর্জাতিক গুড়ি উৎসবের অর্থাৎ ইন্টারন্যাশনাল কাই ফেস্টিভ্যাল এটার একটা আয়োজন করা হয়। ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গুড়ি প্রস্তুতকারী উড়ন্ত এবং উৎসাহীরা তাদের দৃশ্যত আশ্চর্যজনক গুড়ি তাদের উড়ানোর জন্য দক্ষতা প্রদর্শন করতে ইভেন্টে জড়ো হন। মানে এক সে বড়কর এক, যেটা সবাই এক সে বড়কর এক, কে কার থেকে সুন্দর গুড়ি তৈরি করতে পারে এবং গুড়িতে তার সুতো দিয়ে তৈরি সেটাকে কাটতে পারে, সেইগুলো কম্পিটিশন হিসাবে সেটা পালন করা হয়। তৎসঙ্গে বলবো, প্রিয় দর্শক, আমার যারা যারা ফেসবুক পেজ প্রণব দেবরস ফেসবুক পেজের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে ভারতের অনেক অংশে বিশেষ করে এই যে মকর সংক্রান্তিটা অ্যাকচুয়ালি তিলের বীজ অর্থাৎ তিল এবং গুড়, এই তিল এবং গুড় এই গুড় যেটা আমরা চিনি থেকে তৈরি হয়, এগুলা দিয়েই যে তিলের নাড়ু যেটা, এই তিলের নাড়ুটা কিন্তু অনেক আমরা নিয়ম হিসাবে সবাই কিন্তু গ্রহণ করি। মকর সংক্রান্তির দিনে আমরা এই যে তিলের নাড়ুটা তৈরি করা হয়, সেটা আমরা একটা নিয়ম হিসাবে সবাই তৈরি করি। এইভাবে ছুটির দিনটিকে কিছু অঞ্চলে তিল সংক্রান্তি বলেও কিন্তু একটা ডাক নাম রয়েছে। তিলের গুণ বিনিময় এবং একে অপরকে বলে অভিবাদন করা, তিল গুণ, যেমন যে তিলের যে আপনি যে
কেউর ভাষাতে যদি আপনি মকর সংক্রান্তির দিনে যান, তখন যাওয়ার পরে বিশেষ করে কিন্তু আপনাকে তিলের যে কোনো একটা দ্রব্য বস্তু, একটা খাদ্যদ্রব্য বস্তু আপনাকে কিন্তু নাড়ু হোক বা যে কোনো ধরনের একটা আইটেম কিন্তু আপনার সামনে কিন্তু প্রেজেন্টেশন হবেই হবে। কারণ এই তিলের সংক্রান্তি বিশেষ এই তিলের ভূমিকা রয়েছে প্রিয় দর্শক। তো আর তিলের এবং যেমন গুড় দিয়ে তৈরি করা হয়, যেখানে তিলকুট এবং তিলের নাড়ুর মতো মিষ্টান্ন এবং নানান ধরনের যেটা একটা তৈরি করা হয়, পিঠা, পুলি, পাটিসাপটা, এগুলো আছে। তৎসঙ্গে আরেকটা জিনিস কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষের মধ্যে, আমাদের বরাকভ্যালির মধ্যে, আমাদের যে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বেঙ্গলে কিন্তু এই একটা দ্রব্যের খুব, যেটা আমরা চুঙ্গা পিঠা, যেটা এটা বাঁশের যেটা তৈরি করা হয় চুঙ্গা, এটা কিন্তু অনেক প্রচলিত। এটা কিন্তু নানান ধর্মাবলম্বীরা আমরা দেখি বাজারে, যখন আমরা যাই তখন বাজারে দেখি যে এই যে বাঁশের চুঙ্গ যেটা, এটা খুব বেশি বিক্রি হয়। এটা শুধু যে আমাদের যে সনাতন ধর্মাবলম্বীরাই যে এই চুঙ্গ পিঠা তৈরি করে আহার করেন তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের যারা আমার ভাইরা, যারা ইসলাম ধর্মাবলম্বীরা রয়েছে, ওনাদেরও কিন্তু অনেক পছন্দের জিনিস। ওনারা অনেক বেশি, শুধু মকর সংক্রান্তি নয়, এর অনেক আগে থেকেই কিন্তু ওরা বাজার থেকে এই যে চুঙ্গা সংগ্রহ করে এবং বাড়িতে গিয়ে ওরা ওটাকে আগুন দিয়ে পুড়ে এবং ওটাতে এই যে চুঙ্গা পিঠা তৈরি করে ওনারা আহার করেন। এটা কিন্তু অনেক একটা আনন্দের একটা ব্যাপার। তো প্রিয় দর্শক, মকর সংক্রান্তি হলো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলীয় রাজ্যের একটি জনপ্রিয় উৎসব, যেখানে এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত। নবান্ন, নতুন কাটা ধানকে উল্লেখ করে, যেটা নতুন, আমরা প্রত্যেকে এই দেশে যেটা নতুন ধান তৈরি মানে বাড়িতে তোলার পরে সেটাকে আমরা একটা নবান্ন উৎসব উদযাপন করা হয়। তখনই কিন্তু এই মকর সংক্রান্তিটা, যেটা পৌষ মাসের একেবারে শেষের যে দিনটা থাকে, সেই দিনই এটাকে পালন করা হয়। যেখানে যেমন মনে করুন, যেমন বাঙালিরাও তৈরি করেন পাটিসাপটা, পিঠে, দুধ পুলি, সেই দিন তৈরি করা হয়। এবং প্রিয় শীতকালীন যেটা অনেক রকমের, যেমন খেজুরের গুড়ের রস এবং খেজুরের গুড় এবং ইক্ষুর গুড় এবং ইক্ষুর রস ইত্যাদি দিয়ে মানে এই মকর সংক্রান্তিটা মানে পালন করা হয়। তৎসঙ্গে আরেকটা আনন্দের ব্যাপার রয়েছে প্রিয় দর্শক, যেটা হলো এই মকর সংক্রান্তিতে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, যেটা যে মেড়ামেড়ির ঘর যেটা তৈরি করা হয়। মেড়ামেড়ির ঘরে কি করা হয়, একটা ছোট ছোট বাচ্চারা যারা রয়েছেন, বাচ্চারা বড়রা সবাই মিলে আলাদাভাবে যে কোনো একটা ক্ষেতের মধ্যে, যেখানে খোলা জায়গা থাকবে, যেখানে কোনো ধরনের আশেপাশে কোনো বাড়িঘর থাকবে না, কারণ ওটাতে এই যেটা আমরা যেটা মনে করি একটা ছন বা যেমন ওই যে খের ইত্যাদি দিয়ে সুন্দর করে একটা মেড়ামেড়ির ঘর তৈরি করা হয়। এবং সেটাকে পরের দিন যখন উজাগুড়ি করে, সারা রাত্র উজাগুড়ি করে গান বাজনা ইত্যাদির মাধ্যমে সেখানে পিকনিক করে, এবং পরের দিন এটাকে কি করে যে স্নান করে, গঙ্গা তো আমাদের এখানে, গঙ্গা তো অনেক দূরে রয়েছে তাই না, তো আমাদের এখানে পাশে যে নদী রয়েছে বা পুষ্করিণী রয়েছে, সেখানে স্নান টান করে এবং সেখান থেকে উঠে সেই মেড়ামেড়ির ঘরটা আগুন দিয়ে জ্বালানো হয় এবং ওটাতে অনেক একটা আনন্দ সবাই মিলে উপভোগ করেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে এই যে মকর সংক্রান্তি অর্থাৎ তিল সংক্রান্তি উপলক্ষে আপনাদের প্রত্যেককে আমি আমার ফেসবুক পেজ প্রণব দেব রয়েস ব্লকের তরফ থেকে প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সপরিবারে মিলে আপনারা এই খুশির উৎসব যেটা মকর সংক্রান্তি নামে আমরা সবাই পরিচিত, আপনারা সবাই এই মকর সংক্রান্তিটা আপনারা সবাই এনজয় করুন এবং আপনারা সবাই মিলে ছোট বড় সবাইকে নিয়ে আপনারা এই মকর সংক্রান্তিটা আপনারা উদযাপন করুন। তো আপনারা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।